লাইভের মাধ্যমে আপনি ইনকাম করবেন, সেটা আপনি যে কোনো ডিরেক্ট লিঙ্ক হইতে পারে, অ্যাডস্টার, মনিট্যাগ, অ্যাডভার্টিকার, যে কোনো ডিরেক্ট লিঙ্ক নিয়ে আপনি ইনকাম করতে পারেন। আর এটা অনেক আগে থেকেই করা যায়। তো 2025 সালে নতুন ভাবে একদম কিভাবে করবেন, তো অনেকেই আমাকে বলছিলেন এইসব বিষয়ে ভিডিও তৈরি করতে। তো আমি প্রথমত ইচ্ছা ছিল না, পরে আমি দেখলাম যে অনেকে এটা নিয়ে কোর্সও করতেছে, কোর্সের মাধ্যমে শিখাচ্ছে, তার ভাবলাম যে তো আমি এই কারণে আসলে ভিডিওটা তৈরি করলাম। সবাই পুরোটা ভিডিও দেখবেন, কারণ পুরোটা ভিডিও যদি না দেখেন তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না, কারণ এখানে অনেক কাজ করতে হবে, HTML এর অনেক কাজ আছে, কোডের কাজ আছে। তো আপনি যদি টেনে টেনে দেখেন তাহলে অনেক কিছু আপনি কিন্তু বুঝতে পারবেন না। তো যদি আপনি কাজ করতে চান, অথবা আপনি যদি চান যে আপনি এখান থেকে প্রচুর পরিমাণে ইনকাম করবেন এবং আপনি হিউজ পরিমাণে ইনকাম করতে চান, জানেন আপনার কিন্তু ফেসবুকে কিন্তু ঢুকলে কিন্তু হরহামেশাই কিন্তু দেখতে পান যে বিভিন্ন ধরনের লাইভ চলে, এবং লাইভের মাঝে মাঝে কিন্তু বলে যে অরিজিনাল খেলা দেখতে চাইলে লিঙ্কে যান। তো এই যে এইগুলো কিন্তু ইনকাম চলে। তো দেখেন ওইসব লাইভে কিন্তু প্রচুর পরিমাণে ভিউ হয়, 100K, 200K, 300K এরকম কিন্তু ভিউ হয়। আপনিও এইভাবে করতে পারবেন। তো এইভাবে করতে হলে আপনাকে কি করতে হবে, আপনাকে পুরোটা ভিডিও দেখতে হবে। আর এটা কিভাবে করবেন সম্পূর্ণ একদম টোটালি আমি আজকে বিষয়টা দিব। তো ভিডিওটা অনেক বড় হবে, তো সবাই সাথেই থাকবেন। তো কথা বাড়াবো না। তো প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে, আমি সেই জিনিসটা বলতেছি। প্রথমেই আমাদের লাগবে একটা ব্লগ সাইট। আপনার ব্লগ সাইট কিভাবে তৈরি করবেন সেটা নিয়ে আমার অনেক ভিডিও আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। ব্লগ সাইট নিয়ে একটা প্লে লিস্টই আছে আমার, তো এখান থেকে আপনারা দেখে নেবেন কিভাবে আসলে তৈরি করবেন। তারপর আপনাদের যেটা লাগবে সেটা হলো যে আপনাদের জানতে হবে আপনি কোন ম্যাচ নিয়ে খেলা তৈরি করবেন, কোন ম্যাচ নিয়ে আসলে আপনি লাইভ স্ট্রিমিংটা করবেন। তো এখন বর্তমানে বিপিএল খেলা চলে, অনেকে আমাকে বলছে যে ভাই বিপিএল খেলা তো সবাই আগ্রহ যাচ্ছে। আপনি বিপিএল খেলা নিয়ে যদি দেখেন, আপনি যদি বিপিএল খেলা নিয়ে লাইভ স্ট্রিম করেন তাহলে আপনি শুধুমাত্র বাংলাদেশের ট্রাফিক গুলো গেইন করতে পারবেন। আর যদি আপনি ইন্টারন্যাশনালি করতে চান তাহলে আপনার বিভিন্ন ধরনের ক্লাবের খেলাগুলো আছে, ফুটবল খেলা যেগুলো চলে আর কি, বিভিন্ন ধরনের লিগের খেলা চলে, ওইগুলো যদি আপনি লাইভ স্ট্রিমিং করেন তাহলে কিন্তু আপনি প্রচুর পরিমাণে USA, UK, ইউরোপ কান্ট্রির ট্রাফিক গুলো পাবেন, যেগুলো হাই সিপিএম থাকে। তো বাংলাদেশে থেকে আপনি যদি বিপিএল খেলা নিয়েও যদি করেন তাহলেও কিন্তু আপনি বিপিএল এর প্রচুর পরিমাণে ট্রাফিক পাবেন, একদমই খারাপ পাবেন না। এখান থেকে প্রচুর পরিমাণে আর্নিং করতে পারবেন। তাছাড়া ইন্টারন্যাশনাল যে ক্রিকেট খেলাগুলো হয় সেগুলো নিয়েও আপনি করতে পারবেন, এখানেও কিন্তু প্রচুর পরিমাণে ট্রাফিক পাওয়া যায়। তো আমরা এখন মূলত কাজে যাব। তো আমাদের প্রথমে দেখতে হবে কোন ম্যাচ চলে। তো বর্তমানে যেহেতু বিপিএল খেলা চলতেছে, কিন্তু আমি যখন তৈরি করতেছি তখন কিন্তু বিপিএল খেলা চলতেছে না, কারণ যদিও 2 তারিখ খেলা আছে, কিন্তু আমি তো ভিডিওটা তৈরি করতেছি একটু আগে, কারণ 1:30 যদি আমি ভিডিও তৈরি করি তারপর ভিডিও এডিটিং করা, বিভিন্ন কাজ তৈরি করা, এগুলো আসলে সম্ভব না। যার কারণে আমি যখন করতেছি তখন আসলে খেলাটা চলতেছে না। তো যাই হোক, আর আগে কোনো খেলা নাই বিপিএল এর, আর অন্য কোনো ক্রিকেট খেলাও দেখছি চলতেছে না। আর ফুটবল খেলা তো অবশ্যই রাতের দিকে হয়, এই সময় আসলে হয় না। আমি যেহেতু ভিডিওটা তৈরি করতেছি একদমই 10টা বাজতে এখনো 3 মিনিট বাকি আছে। তো যাই হোক, কিছু করার নাই, আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কাজ করবেন। কিন্তু আমি যেভাবে দেখাবো ওইভাবে যদি করেন তাহলে আপনি সবকিছুই করতে পারবেন, কারণ আমি একটা দিয়ে দেখাইলে আপনারা প্রত্যেকটাই একইভাবে করবেন। তো আমি হয়তো বা বুঝাইতে পারছি আপনাদেরকে। তো আপনাদের কি করতে হবে, আমি যেহেতু এই খেলাটা নিয়ে লাইভ স্ট্রিমিং করবো, তো আমি এই খেলাটার টাইটেলটা আমি প্রথম কপি করব। কপি করার পর আমি অন্য একটা জায়গা লিখে সার্চ দিব। কেন সার্চ দিব, কারণ আমাদের একটা পিকচার দরকার হবে। দেখেন আমি কিন্তু সার্চ দিয়ে রেখে দিয়েছি। তো আপনারা এখান থেকে যে কোনো একটা পিকচার নেবেন, যে নতুন খেলার পিকচার গুলো পাইলে সেগুলো নেবেন, আর যদি না পান তাহলে ক্যানভা দিয়ে তৈরি করবেন। ক্যানভা দিয়ে কিভাবে এই ধরনের পিকচার তৈরি করবেন সেটা নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে, সেগুলো দেখে নিতে পারেন। তারপর আপনার সুন্দর, ইউনিক, একদম নির্ভেজাল এরকম পিকচার কিন্তু তৈরি করতে পারবেন। তো যাই হোক, আমি সেগুলো দেখাবো না। আমি এখান থেকে সিম্পলি আপনাদের দেখানোর জন্য আমি এই পিকচারটা এখানে সেভ দিয়ে ডাউনলোড করে নেব। আমি ডাউনলোড করে নিলাম। যাক, আমাদের কিন্তু ডাউনলোড করা হয়ে গেছে। এখন আমরা মূলত আমাদের আরো কাজ বাকি আছে। এখন আমরা যাব আমাদের ব্লগ সাইডে। এখানে টাইটেল, আমাদের এখানে টাইটেল লেখার কিছু টেকনিক আমাদের অবলম্বন করতে হবে। এখানে আপনারা লিখতে পারেন টুডে লাইভ ম্যাচ, সেটাও আপনি লিখতে পারেন টুডে। আপনারা এইগুলো লিখতে পারেন টুডে লাইভ ম্যাচ, এটা আপনি প্রথম লিখতে পারেন। তারপর আপনার যে টাইটেলটা আছে, আজকে যে খেলার যে টাইটেল, সেটা এখান থেকে কপি করবেন। কপি করে আপনি এখানে দিয়ে দিতে পারেন টুডে লাইভ ম্যাচ, আপনি এটা দিতে পারেন। অথবা আপনি এটা আগে দিয়ে এইটাও দিতে পারেন, লাইভ ম্যাচও দিতে পারেন। আপনি এই ধরনের টাইটেল ঘুরে পেছাই আপনি যে ধরনের দিতে চান দিতে পারবেন, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। আর আপনি অ্যাড করতে পারেন, তবে এই ধরনের টাইটেল ইউজ করাই সবচেয়ে বেটার, তাইলে ভিউটা বেশি আসবে। তো যাই হোক, এই টাইটেলটাই আমি এখানে জাস্ট আবার লিখে দিব। এটা এখানে আমি লিখে দিলাম। এখানে আপনি বিভিন্ন ধরনের কাজ একটু মোটা করে দিতে পারেন, একটু বড় করে দিতে পারেন, একটু কালার করে দিতে পারেন। এগুলো নিয়ে আপনারা ভিডিও পাবেন, আমার ব্লগ নিয়ে অনেক ভিডিও আছে, সেখান থেকে আপনারা দেখলে এগুলো পারবেন। তো জাস্ট আমি এখন কি করবো, আমি যে পিকচারটা, সেই পিকচারটা এখানে দিয়ে দেবো। আমরা পিকচারটা কোথা থেকে আনবো, আমাদের পিকচারটা আমাদের কম্পিউটারে আমরা রেখে দিয়েছি। খুব সুন্দর করে দেখবেন, মনোযোগ দিয়ে দেখবেন, কান খাড়া করে দেখবেন, তা না হলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। আমাদের কিন্তু পিকচার আপলোড হয়ে গেছে খেলার। এখন এখানে আমাদের মূলত আরো কাজ বাকি, সেগুলো আমরা এখানে বিভিন্ন ধরনের অ্যাড
ইউজ করতে পারি। এখন অ্যাড কিভাবে ইউজ করবেন এগুলো নিয়েও কিন্তু আমি অ্যাড স্টাডি কিভাবে আপনি ব্লগ সাইট মনিটাইজেশন করবেন সেটা দেখলে কিন্তু আপনারা জানবেন যে কিভাবে অ্যাড দিতে হয়। তো আমি এখানে জাস্ট আমি অ্যাড ট্যাড কিছু বসাবো না, আমি শুধুমাত্র এখানে টিভির যে আপনি এখন কোন টিভির খেলা দেখাইতে চাচ্ছেন সেই টিভির কোড বসাবো। তো কোড বসানোর জন্য আমি এখানে একটু কিছু লিখবো, কারণ আমার এখানে কিছু লিখতে হবে, না লিখলে আমি আসলে আমি দেখাচ্ছি কেন লিখবো। আমি এখানে জাস্ট লিখলাম, এইটু লিখলাম কি ডাবল এটা এটা লিখলাম। এটা কেন লিখলাম সেটা আপনারা বুঝতে পারবেন। আমি এখন যাব এই যে কোনায় যাবেন, কোনায় গেলে পর আপনি HTML ভিউ এখানে যাবেন। এখানে গেলে পর আমরা এখন দেখবো আমরা কোথায় লিখেছি, এরকম খুঁজবেন, খুঁজলে পেয়ে যাবেন এই যে লিখেছি। এখন এখানে লিখেছি। এখন আমাদের এখানে কি কাজ করতে হবে, এখানে আমাদের এখন যে আমাদের যে টিভির যে চ্যানেলের যে কোড সেই কোডগুলো আমরা দিব। এখন আমরা এই কোডগুলো কোথায় পাবো, কোডগুলো আমি দিয়ে দিব আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে। আপনারা আমার ভিডিওর নিচে যে টেলিগ্রাম চ্যানেল পাবেন, ওই টেলিগ্রাম চ্যানেলে জয়েন যারা আছেন তারা পেয়ে যাবেন, আর যারা তাদের দরকার টেলিগ্রাম চ্যানেলে গেলেই আপনারা এই লিঙ্কের সন্ধান পেয়ে যাবেন, এই কোডগুলো আপনারা পেয়ে যাবেন। আমি দিয়ে দেবো, আরো অনেক কিছু দিয়ে দেবো। এখন BPL এর জন্য আপনি টি স্পোর্টসে খেলা দেখতে পারবেন, চ্যানেল 39 দেখতে পারবেন, আরো আমি দিয়ে দেবো, আমার কাছে অনেক আছে, জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য এগুলো আসলে দিয়ে রেখেছি। উইল ক্রিকেট মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট দেখার জন্য স্টার স্পোর্টস আপনি আরো পাবেন, স্টার স্পোর্টস 1 দিয়েছি, 2, 3, 4 এগুলো আপনারা পেয়ে যাবেন, আমি দিয়ে দেবো। স্কাই স্পোর্টস ফুটবল শুধুমাত্র একটা দিয়েছি, এখানে অনেকগুলো চ্যানেল আপনারা পেয়ে যাবেন, আমি দিয়ে দেবো। শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য এই কটা আমি সামনে প্রদর্শন করছি, আমার কাছে অনেকগুলো আছে। তো জাস্ট আমরা এখান থেকে BPL খেলার জন্য আপনারা এখান থেকে যে কোনো একটা কপি করে নিতে পারেন। তো আমি এখান থেকে একটা জিনিস কপি করে নিব, যদিও এখন BPL খেলা চলতেছে না, তো আমরা এখান থেকে একটা কপি করে নিলাম, অথবা এখান থেকে একটা কপি করে নিলাম। আপনারা যে কোনো জায়গা থেকে একটা কপি করে নেবেন, সমস্যা নাই। আমি জাস্ট এই যে ইন্টারন্যাশনাল এই খেলাটার জন্য যাব। তো এখন যেহেতু খেলা চলতেছে না, খেলা দেখাবে না, কিন্তু টিভি ঠিকই শো করবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এখান থেকে BPL খেলার যেটা এখান থেকে নিতে পারবেন, এখান থেকে নিতে পারবেন, আমি আরো দিব, এগুলো নিবেন। ফুটবলের জন্য আমি আরো অনেকগুলো দিব, আপনারা সেখান থেকে যেটা আপনাদের দরকার সেই কোডগুলো আপনারা নেবেন। নেওয়ার পর এখান থেকে কোড নেওয়ার পর আপনি এখন কি করবেন, চলে যাব আমাদের যে এই যে এখানে ধরে আমরা এখানে এই পেস্ট করে দেব। আমাদের কিন্তু কোডটা কিন্তু দেওয়া শেষ। এখন আমরা কোডটা দেওয়ার পর আমরা এখন কি করব, আমরা এখন আবার ব্যাগে চলে আসব। ব্যাগে কি করবো, কম্পোজ ভিউতে যাব। কম্পোজ ভিউতে গেলে পর দেখেন এবার খেলাটা দেখেন এখানে কি শো করতেছে। এখন এখানে আপনি কিছুই দেখতে পারবেন না, কারণ এখানে তো এমন একটা ডিফল্ট একটা জিনিস, এখানে সবকিছু এডিটিং করা হয়, এখানে আপনি অন্য কোনো কিছু দেখতে পারবেন না। তবে এখানে আপনি অনেক কাজ করবেন, এখানে আপনি অ্যাড দিবেন, এখানে বিভিন্ন ধরনের অ্যাড লিখে আপনি ডাইরেক্ট লিঙ্ক অ্যাড দেন, পপ আন্ডার অ্যাড দেন, সকল কিছু কিন্তু এখানে আরো অ্যাড প্রচুর পরিমাণে অ্যাড দিবেন, কারণ এখানে অ্যাড যত দিবেন তত কিন্তু আপনার ইনকাম বেশি হবে। তো আমি জাস্ট অ্যাড কিভাবে দিবেন এটা নিয়ে আমার ভিডিও আছে, যার কারণে আমি দেখাইলাম না, আমি শর্টকাটে আসলে ভিডিওগুলো করতে চাচ্ছি যাতে খুব অনায়াসে আপনারা বুঝতে পারেন, কারণ একই ভিডিওতে বারবার একই টপিক নিয়ে কথা বলতে আমার ভালো লাগে না। আপনারা দেখে নেবেন, শুধুমাত্র আপনারা কিভাবে এখানে লাইভ কিভাবে খেলা দেখবেন সেটা আমি দেখাচ্ছি। তো জাস্ট এখানে এখন কি করবেন, এই পাবলিশে ক্লিক করবেন, পাবলিশে কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পর আমাদের কিন্তু পোস্টটা হয়ে যাবে। দেখেন আমাদের কিন্তু পোস্টটা হয়ে গেছে। এখন আমরা পোস্টটা হয়েছে, এখন আমরা আসলে দেখবো আমাদের এখানে কি আসলে খেলা চলবে কিনা। দেখেন আমি কিন্তু ভিউতে চলে গেছি, ভিউতে দেখেন এখানে আপনার টিভি চলবে। দেখেন একটু ওয়েট করেন, নেট চলতেছে। দেখেন এখানে কিন্তু একটা খেলা চলতেছে, কাদের জন্য একটা খেলা চলতেছে, কাদের জন্য খেলা হচ্ছে বা হাইলাইটস বা যে কোনো কিছু চলতেছে, কিন্তু এগুলো আপনারা কিন্তু অটোমেটিকলি চলবে এগুলা। দেখেন এখানে কিন্তু খেলা চলতেছে। তো এইভাবে কিন্তু টিভি সেট আপ করা শেষ। এখন আপনি কিভাবে ফেসবুক লাইভে যাবেন, এখানে এখন আপনি দুই ভাবে ইনকাম করতে পারবেন। এখানে অনেক সিস্টেম আছে, আপনি এইটা করছেন, এখানে আপনার মানুষকে কিভাবে আনবেন, অথবা আপনি এইটাই কিভাবে ফেসবুকে সরাসরি লাইভে দেখাবেন। এই জিনিসটা আপনি ফেসবুকে লাইভে দেখাতে চাইলে আপনাকে কি করতে হবে, আপনাকে যেটা করতে হবে সেটা হলো গিয়ে দুইটা জিনিস করতে হবে। আপনি ফেসবুকে যাইতে পারেন, ফেসবুকে যাই আপনি বিভিন্ন ধরনের যে গ্রুপ আছে, খেলার যে গ্রুপগুলো, সেই গ্রুপে গিয়ে আপনি এই ধরনের পোস্ট করতে পারেন। যদিও এখান থেকে বেশি লাভবান মানুষ হয় না এখন আর, কমেন্ট মার্কেটিং কিন্তু এখন আর সেরকম লাভ হয় না, আপনারা জানেন। তো এই কারণে আপনারা কি করতে পারেন, আপনারা এই জিনিসটাকেই ফেসবুকের সামনে খেলা দেখাইতে চাচ্ছেন, তাহলে কিভাবে দেখাবেন, আপনাদের এখানে মোবাইলও করতে পারবেন, কম্পিউটার হলে সবচাইতে বেশি ভালো হয়। এখন আপনারা মোবাইলে যদি করতে চান তাহলে আপনাদের কি করতে হবে, আপনাদের মোবাইলের বিভিন্ন ধরনের লাইভ স্ট্রিমিং করার অ্যাপস অনেক পাবেন মোবাইলের জন্য, প্লে স্টোরে আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, তারপর অ্যাপসটার মাধ্যমে আপনারা এগুলা করতে পারবেন। তাছাড়া আপনারা যদি চান এগুলো নিয়ে ভিডিও আছে কিভাবে আসলে লাইভ স্ট্রিমিং করতে হয়, যদি তারপর যদি আপনাদের দরকার হয় যে আপনারা লাইভ স্ট্রিমিং করবেন, যদি মনে চাই যে আমাদের ভিডিও দরকার, তাহলে আমি পরবর্তীতে আসলে এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। তবে পিসি দিয়ে সবচাইতে বেশি ভালো হয়। পিসি দিয়ে আপনার অ্যাপস গুলো ইজি, যেমন আমি যে অ্যাপসটা দিয়ে এখন রেকর্ড করতেছি OBS, এই OBS টা দেখেন এখানে স্টার্ট স্ট্রিমিং এইটা আছে, এখানে যদি আমি এখন ক্লিক করি, ক্লিক করার পর কিন্তু আমি ওই লাইভ স্ট্রিমিংটা কিন্তু
সুন্দর করে কিন্তু আপনাদের সামনে নিয়ে আসতে পারি ফেসবুকে অথবা যে কোনো মাধ্যমে। এখন আমি কেন করতে পারবো না, কারণ আমি এখন আমার রেকর্ডিং চলতেছে, তা নাহলে আমি দেখাইতে পারতাম। আসলে মোবাইল দিয়ে কিন্তু ইজিলি করা যায়। তারপর আরো সিস্টেম আছে, আপনার যখন ধরেন এখানে খেলাটা চলতেছে, খেলাটা চললে আপনার যে আর একটা মোবাইল, সেই মোবাইলটা কিন্তু আপনি সামনে ক্যামেরা সুন্দর করে সেট করে স্ট্যান্ডে তারপর কিন্তু আপনি ওইভাবে দেখাইতে পারেন। তো ওইভাবে করলেও কিন্তু আপনার কপিরাইট আসবে না। আপনি যদি আপনার যে খেলাটা যে চলবে, আপনার খেলাটা ধরেন চলতেছে, চলার পর আপনি এখন এইটাকে আপনি ফেসবুকে যদি মোবাইল দিয়ে যদি আপনি ধরে দেখান, যে মোবাইল একটা স্ট্যান্ডে বসাইলেন, তারপর ওইভাবে খেলা যদি দেখান, তাহলে আপনাকে এইভাবে আপনি ইনকাম করতে পারবেন। যাদের মনে করেন যে লাইভ স্ট্রিম করতে ঝামেলা অ্যাপস এর মাধ্যমে, তারা অন্য একটা মোবাইল দিয়েও করতে পারবেন। আর যারা পিসি দিয়ে করতে পারবেন, তাদের তো ওবিএস আছে, ওবিএস দিয়ে আপনারা সুন্দর করে কিন্তু করতে পারেন। তারপর যদি না বুঝেন এই সম্পর্কে যদি ভিডিও চান, তাহলে আমি চেষ্টা করব, কারণ আমার হাতে আসলে সময়ও নাই এই ধরনের ভিডিও করার। হয়তো বা জানেন যে আমরা আসলে সামনে আমাদের অনেক বড় একটা লক্ষ্য নিয়ে আমরা নামছি, অ্যাফিলিয়েট মার্কেটিং। এখানে আমাদের অনেক সময় দিতে হবে, মিনিমাম 5 থেকে 6 মাস আমাদের সময় দিতে হবে। তো এইখানে আমাদের অনেক কাজ বাকি। আমি মোটামুটি একটা ভিডিও কেবল দিয়েছি, তাও একটা সাইড নিয়ে, তাও অর্ধেক ভিডিও দিয়েছি। আর অনেক কিছু বাকি, আসলে অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে অনেক কিছু বলার, অনেক কিছু করার। আর এখান থেকে লাইফ টাইম তো ইনকাম করা যায় না। এই অ্যাড্রেসটা থেকে আপনি আজীবন কতদিন এরকম কষ্ট করে ইনকাম করবেন? এর চাইতে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং এর সময় দিলে, আমি যেভাবে দেখাবো ওইভাবে যদি করেন, তাহলে আরো বেশি লাভবান হওয়া যায়। তো যাই হোক, আমি এই কথা এখানে বলবো না। তো এইভাবে আপনারা করতে পারবেন, মোবাইল দিয়ে আপনারা সুন্দর করে ধরে স্ট্যান্ডে ধরে কিন্তু এইভাবে লাইভে যাইতে পারেন, অথবা বিভিন্ন অ্যাপস এর সাহায্য নিতে পারেন, অথবা ওই যে যেটা বললাম, বিভিন্ন ধরনের ফেসবুকে যাবেন। ফেসবুকে যাওয়ার পর আপনি বিভিন্ন ধরনের গ্রুপ লিখে সার্চ দেবেন, লাইভ স্পোর্টস গ্রুপ লিখে সার্চ দিলে অনেক গ্রুপ পেয়ে যান, সেখানে যে আপনার মার্কেটিং করতে হবে। তো এইভাবে আসলে বেশি লাভবান হয় না, সেটা কিন্তু আপনারা জানেন, কম বেশি সবাই জানেন যে এইভাবে আসলে লাভ এখনো তেমনটা হয় না। আমার মনে হয় না যে আর কোনো কিছু দেখানো বাকি আছে। একদমই সিম্পল একটা জিনিস, শুধুমাত্র আমি শর্টকাটের মাধ্যমে দেখাইছি, কারণ এই যে অনেক বড় করতে পারতাম ভিডিওটা। ধরেন এইটা নিয়ে আমি একটা ব্লগ সাইট কিভাবে তৈরি করে সম্পূর্ণ যদি ঢুকাইতাম, তাহলে এই ভিডিওটা হয়ে যেত 50 থেকে 1 ঘন্টা। আসলে এইটা আমি চাই নাই। আমি চাচ্ছি যে আমি যেহেতু দেখাইছি, আমার যেহেতু ভিডিও আছে, আপনারা ওখান থেকে দেখে আসবেন কিভাবে ব্লগ সাইট তৈরি করতে হয়, কিভাবে অ্যাড বসাইতে হয়। আমি শুধুমাত্র কিভাবে লিঙ্কটা বসাবেন, কিভাবে কি করবেন, কিভাবে করলে ভালো হয়, কিভাবে লাইভ স্ট্রিমিংটা যাবেন, সেটা আমি দেখাই দিলাম। তো লাইভ স্ট্রিমিং যাওয়ার জন্য আপনার প্রথমত আবারও বলতেছি, কম্পিউটার হলে ওবিএস এর মাধ্যমে সুন্দর করে পারবেন। মোবাইলে যদি করতে চান, বিভিন্ন ধরনের অ্যাপস পাবেন। আর যদি এরকম ঝামেলা কেউ না যাইতে চান, তাহলে অবশ্যই আপনাকে লাস্টের যে সিস্টেমটা, ওইটা আপনাকে মেনে চলতে হবে। সেটা হলো একটা মোবাইলে স্ট্যান্ড কিনবেন, তারপর মোবাইলে ধরে রাখবেন, তারপর আপনার কম্পিউটারে অথবা আরেকটা মোবাইলে যদি আপনার খেলা, মোবাইলের চাইতে কম্পিউটারে চালানো খুবই ভালো হবে, কারণ কম্পিউটার বড় স্ক্রিন আপনি দেখাইতে পারবেন, সুন্দর করে দেখাবেন। ওইভাবে আপনার কোনোদিনই কপিরাইট আসবে না, আপনার ফেসবুক থেকে ওই খেলা ডিলিটও করবে না, কারণ তারা দেখবে যে এটা লাইভ চলতেছে। আরেকটা মোবাইলের মাধ্যমে আপনার এই সাইট সহ কিন্তু অনেকটা শো করাবেন, যে সাইডের বিভিন্ন ধরনের লেখা এগুলো যখন শো করাবেন, তখন কিন্তু আপনাকে কপিরাইট ধরবে না, কারণ দেখবে যে না, এটা তো তার নিজস্ব একটা সাইট থেকে সে খেলাটা দেখাচ্ছে, তখন কিন্তু আপনাকে আর কপিরাইট ধরবে না। অনেক কিছু বললাম, অনেক টেকনিক দেখালাম। যারা চাচ্ছিলেন এই ধরনের ভিডিও, তারা কিন্তু পেয়ে গেলেন আপনাদের রিকোয়েস্টের কারণে আর তাবিজ বিক্রেতাদের কারণে আসলে ভিডিওটা করা। নাইলে ভাই এই ধরনের ভিডিও আমি অ্যাড্রেসটা নিয়ে আসলে দিতামই না, কারণ অ্যাড্রেসটার প্রতি আমার আসলে মন উঠে গেছে। কারণ অ্যাড্রেসটা আগে যেরকম ইনকাম হইতো আমাদের, সেরকম এখন আর ইনকাম হচ্ছে না। তো আমি আসলে টোটালি অ্যাড্রেসটা থেকে আসলে সরে যেতে চাচ্ছি। আমি আসলে যেভাবে আছি এইভাবে ভালো আছি, তো এখন আর ওইভাবে কাজ করে মজা পাওয়া যায় না। তো এইভাবে আপনারা কাজ করতে পারেন। আমি কিন্তু প্রচুর পরিমাণে এইভাবে ইনকাম করছি। তো আপনারা এখন এই কোডের বিষয়ে আমি বলতেছি, এই কোডগুলো আমি অবশ্যই দিয়ে দেবো আপনাদেরকে। আপনারা কোডগুলো নিয়ে নেবেন, টেলিগ্রামে জয়েন হলে পেয়ে যাবেন। তো টেলিগ্রাম থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। সংগ্রহ করার পর আপনারা যে কোনো লিঙ্ক, যখন যেটা চান, যে খেলাটা দিতে চান, ওইভাবে আপনি লিঙ্ক এখান থেকে নিয়ে নেবেন। আমি আরো অনেক লিঙ্ক দিয়ে দেবো, দরকার হলে আমি বিপিএল এর আরো একটা দুইটা লিঙ্ক বাড়াই দিব, দরকার হলে ইন্টারন্যাশনাল ক্রিকেটের লিঙ্ক বাড়াই দিব, ফুটবলের লিঙ্ক গুলো আরো বাড়াই দিব, এই কোডগুলো আরো আমি বাড়াই দিব, চ্যানেলের নাম উল্লেখ করে দিয়ে দেবো, সমস্যা নেই। আপনারা সেখান থেকে নিয়ে কাজ করতে পারবেন। তো ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য খুবই উপকার হয়েছে। ইদানিং দেখতেছি আমার ভিডিও আপনারা ফুল দেখেন না, খুবই কষ্ট লাগে। যাই হোক, লাইক করলে ভালো লাগে, কমেন্ট করলেও ভালো লাগে। লাইক কমেন্ট আস্তে আস্তে চ্যানেল থেকে একদমই কমে গেছে, বুঝলাম না, ভালোবাসা মনে হয় কমে গেছে আপনাদের। যাই হোক, আর কিছু বলবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। অবশ্যই ভালো কোনো ভিডিও নিয়ে আসতেছি আপনাদের মাঝে, নতুন এবং সবচেয়ে আগে ভিডিও দেখে কাজ করার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ।